আজকে আমাদের গন্তব্য বেগুনকোদর ও দেউলঘাটা। বেগুনকোদর পুরুলিয়া ডিস্ট্রিক্টের এক ভুতুড়ে স্টেশন। তবে হ্যাঁ, আমরা যাচ্ছি কিন্তু দিনের বেলা। পুরুলিয়ার বিখ্যাত মুরুগুমা ড্যাম থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই বেগুনকোদর। বেগুনকোদর রাজবাড়িও আছে ঝালিদাতে। স্টেশন যাওয়ার রাস্তাটা অতি সুন্দর। প্রচন্ড উত্তেজনা নিয়ে বসে আছি, কি যে দেখবো। ওমা, এ কি দেখছি! এ তো পুরো রিনোভেটেড নতুন স্টেশন। নিউ ফ্লাইওভার হচ্ছে। আমি ভাবছি আমরা ঠিক জায়গায় আসলাম তো। একটু এগিয়ে যেতেই বাইক নিয়ে, আরে ওই তো বেগুনকোদরই তো লেখা। তার মানে এটাই সেই বেগুনকোদর স্টেশন, যেটা কিনা ভুতুরে। ভূত তো ছাড়ো, এখানে মানুষ এত যে বন্য জীবজন্তু আসতে ভয় পাবে। প্রচন্ড কনফিউজিং আর একটা অবাক চোখ মুখ নিয়ে আমরা নেমে আশপাশের মানুষের কাছে জিজ্ঞেস করতে শুরু করলাম, ব্যাপারটা কি। দুরকম গল্প উঠে আসলো। বেশ কিছুদিন আগে এখানকার স্টেশন মাস্টার রাতের বেলা ডিউটি এড়াবার জন্য রটিয়েছিল যে এই স্টেশনে নাকি ভূত আছে, যাতে কোনো ট্রেন না দাঁড়ায় আর তাকে ডিউটি দিতে না হয়। আর একটা সময় নাকি এইখানে প্রচন্ড চোর ডাকাতের উপদ্রব ছিল, যারা স্টেশন প্ল্যাটফর্ম আর বিল্ডিংটাকে নিজেদের স্টোর হাউস হিসেবে ইউজ করত। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই সামনে দিয়ে একটা জল জ্যান্ত ট্রেন পাস করলো। এখন নাকি 10 থেকে 12টা ট্রেন দাঁড়ায় এবং রীতিমতো জমজমাট স্টেশন। যাই হোক, বেগুনকোদরে তো ভূতের দেখা মিলল না, চলো যাই দেউলঘাটা। দেউলঘাটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের দক্ষিণ জয়পুর জঙ্গল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে কংসাবতী নদীর তীরে সেন ও পাল বংশের রাজত্বকালে তৈরি শিব মন্দির। প্রচুর সিনেমার শুটিং হয়তো তোমরা এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পেয়ে থাকবে, বিশেষ করে গুপ্তধন বা রহস্য সন্ধান সংক্রান্ত সিনেমাগুলোতে। এখানের জঙ্গলে নাকি বিষাক্ত সাপও প্রচন্ড পরিমাণে আছে। এক পুরুত মশাই, যিনি পাশেই থাকেন এবং মন্দিরের পূজা আদি করেন, তিনিই বললেন মন্দিরের বয়স 9 করেও 1000 বছর তো হয়েই গেছে। বেশ কিছু অংশ রেনোভেটও করা হয়েছে মন্দিরটা টিকিয়ে রাখার জন্য। বাইরে ইটের দেওয়ালে বেশ কিছু স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। তবে খুব শীঘ্রই গভর্নমেন্টের হস্তক্ষেপ প্রয়োজন এই মন্দিরকে রক্ষা করতে হলে। সবশেষে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটু লাইক কমেন্টস করে দিও।